আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ালো চীন, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। মার্কিন ঘাঁটিও গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ইরানের মিসাইলের আঘাতে। নতুন সংঘাত কি তবে খুব নিকটেই? প্রশান্ত মহাসাগরেও উত্তাপ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হামলা করে ইরানের দায় চাপাচ্ছে ইসরায়েল। উত্তরসূরিকে সামনে আনলেন কিম জং উন, মনে অন্য পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের পাল্টা হামলায় যখন দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল, ঠিক যে সময়ে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, তখন ইরান তাদের হামলা আরও বাড়িয়ে দিয়েছে। তারা এখন সবচেয়ে শক্তিশালী মিসাইল ব্যবহার করছে, যার ফলে ইতোমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধের শুরু থেকেই ইরানকে গোপনে প্রযুক্তির সহায়তা করে আসছিল চীন। তবে যুদ্ধের এমন পরিস্থিতিতে চীন এবার প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এমনিতেই ইরান যুদ্ধে ট্রাম্পের অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। এমন সময় পারমাণবিক শক্তিধর চীন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নেওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে শুরু থেকেই ট্রাম্পকে কোনো তোয়াক্কাই করেনি ইরান। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়লেও একটুও দমে যায়নি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে কি শুরু থেকেই এই যুদ্ধে চীন ইরানকে সহায়তা করে আসছিল? এমন প্রশ্ন থেকেই যায়। এই যুদ্ধে যতই দিন যাচ্ছে ততই ইরানের পাশে কাদের অবস্থান রয়েছে সেটি পরিষ্কার হচ্ছে। একদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দুজনেই ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে সারা পৃথিবী? যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শুরুর দিকেই ইরানের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করে ট্রাম্প বাহিনী। আর ওই হামলায় নিহত হয় 150-রও বেশি শিশু। যুক্তরাষ্ট্রের এমন বর্বরতা দেখে মোটেই চুপ থাকতে পারেনি চীন। আর তাই গোপনে নয়, এবার প্রকাশ্যেই ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে শি জিনপিং সরকার। এমনকি ওই হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য $2 লাখ অনুদানের ঘোষণা দিয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীন। এছাড়াও এ নিয়ে বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে চীনের রেড ক্রিসেন্ট সোসাইটিকে $2 লাখ ক্ষতিপূরণ দেবে চীনের রেড ক্রস সোসাইটি। এই অর্থ নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা ও ক্ষতিপূরণ হিসেবে দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এছাড়াও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে বলেছেন, স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং তা বিবেক ও নৈতিকতার সর্বনিম্ন সীমাকেও লঙ্ঘন করে। তিনি আরো বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে চীন। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক সামরিক তদন্তে দেখা গেছে লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে একটি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের স্কুলটিতে আঘাত এনেছিল। যদিও বিষয়টি যুক্তরাষ্ট্রের, তবে ইসরায়েল গা বাঁচাতে এই হামলায় জড়িত থাকা বা এ সম্পর্কে কোনো ধারণা থাকার বিষয়টি অস্বীকার করেছে বলে জানা গেছে। আকাশটা যেন হঠাৎই বদলে গেল। মধ্যপ্রাচ্যের মরুভূমির উপর অন্ধকারের মধ্যে একের পর এক আলো ছুটে গেল দূর দিগন্তের দিকে। কোথাও সাইরেন বাজছে, কোথাও সামরিক ঘাঁটিতে সতর্ক সংকেত। এমন এক উত্তেজনাপূর্ণ মুহূর্তেই নতুন করে সামনে এলো ইরানের সামরিক অভিযানের খবর। ইরানি বাহিনী ঘোষণা করেছে, তারা ট্রু প্রমিস 4 নামের সামরিক অভিযানের 53তম ধাপ সম্পন্ন করেছে। এই ধাপে তারা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোর উপর সমন্বিত হামলা চালিয়েছে বলে দাবি করেছে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, এই হামলা উৎসর্গ করা হয়েছে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেনার 84 জন নাবিককে। ইরানের দাবি অনুযায়ী চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ওই জাহাজটি ডুবে যায় এবং নাবিকরা নিহত হন। আইআরজিসি জানায়, 53তম ধাপের এই অভিযানে ফাত্তা এবং কদর ধরনের অন্তত 10টি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
পাশাপাশি আকাশপথে পাঠানো হয় একাধিক আত্মঘাতী ড্রোন। তাদের দাবি, এসব অস্ত্র একযোগে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করা হয় বলে জানায় আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। আইআরজিসির ভাষ্য অনুযায়ী শুধু আল ধাফরা নয়, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন কিছু কমান্ড ও কন্ট্রোল সেন্টারও যেগুলো ইসরায়েলের সামরিক কার্যক্রম ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করে। বিবৃতিতে আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থের উপর হামলা অব্যাহত থাকবে এবং তা আরও শক্তিশালী ও বিস্তৃত আকারে চালানো হবে। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত আগ্রাসনকারী পক্ষ পরাজয় স্বীকার না করবে এবং শাস্তি না পাবে, ততক্ষণ এই অভিযান থামবে না। এর ঠিক কিছুক্ষণ আগেই আইআরজিসি ট্রু প্রমিস 4 অভিযানের 52তম ধাপের কথাও জানিয়েছিল। সেখানে দাবি করা হয়, ইরানি বাহিনী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত আল হারির সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করে বলে জানা যায়। এছাড়াও কুয়েতের আলী আল সালেম এবং আরিফজান সামরিক ঘাঁটিতেও হামলার কথা উল্লেখ করা হয়েছে। আইআরজিসির দাবি, এসব স্থানে অবস্থানরত মার্কিন সেনাদের সমাবেশস্থলগুলো লক্ষ্য করে আঘাত আনা হয়েছে। এর আগে এই একই অভিযানের বিভিন্ন ধাপে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এর মধ্যে রয়েছে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ৭ম দপ্তর, জর্ডানের কিছু সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইবা অঞ্চলের কিছু স্থাপনা। ইরানি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক এই ধারাবাহিক হামলা মূলত প্রতিশোধমূলক অভিযান। তাদের দাবি, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ভেতরে কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। সেই ঘটনার জবাব হিসেবেই ট্রু প্রমিস 4 অভিযান চালানো হচ্ছে। ইরানের বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও সরাসরি হুমকি দেয়া হয়েছে। সেখানে বলা হয়, যদি নেতানিয়াহু এখনও জীবিত থাকেন তবে তাকে অনুসরণ করা হবে এবং শেষ পর্যন্ত শাস্তির মুখোমুখি করা হবে। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ এতে একদিকে জড়িয়ে পড়ছে আঞ্চলিক শক্তি ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তিধর দেশগুলো। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের মাঝেই প্রশান্ত মহাসাগরের নীল জলরাশিতেও উত্তাপ। একদিকে চলছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড, অন্যদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পাঠালেন এক প্রলয়ঙ্করী বার্তা। তবে এবারের বারুদ মাখা মঞ্চে কিম একা নন, তার পাশে দেখা গেল এক কিশোরীকে, যাকে নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তোলপাড়। পূর্ব উপকূলের শান্ত সকাল হঠাৎ করেই কেঁপে ওঠে দানবীয় রকেটের গর্জনে। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, আর সেই ধোঁয়ার মাঝেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সামরিক কোট পরা কিম জং উন একা নন, তার হাত ধরে দাঁড়িয়ে আছে ১৩ বছর বয়সী কন্যা কিম জু আ। বাবার সাথে মিলে তিনি তদারকি করছেন ধ্বংসাত্মক অস্ত্রের পরীক্ষা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এটি কোনো সাধারণ পরীক্ষা ছিল না। ৬০০ মিলিমিটার আল্ট্রা প্রিসিশন রকেট লঞ্চার থেকে ছোড়া হয়েছে একের পর এক রকেট। প্রযুক্তির চরম উৎকর্ষে তৈরি এই মারণাস্ত্রগুলো যেন আকাশের বুক চিরে জানান দিচ্ছে, উত্তর কোরিয়া এখন যে কোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক। দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, পিয়ংইয়ং থেকে একসাথে অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। পূর্ব সাগরের বুকে যখন এই মিসাইলগুলো আছড়ে পড়ছিল, তখন সিউলের জাতীয় নিরাপত্তা পরিষদে বইছিল উদ্বেগের ঝড়। দক্ষিণ কোরিয়া একে সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং চরম উস্কানি হিসেবে দেখছে। পরীক্ষা শেষে কিম জং উনের কণ্ঠে ঝরল বারুদ। তিনি সাফ জানিয়ে দিলেন, 420 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা যে কোনো শত্রু ঘাঁটি এখন তাদের হাতের মুঠোয়। সিউল থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন ঘাঁটি সবই এখন পিয়ংইয়ংয়ের রকেটের নিশানায়। কিমের ভাষায়, শত্রুদের মনে এমন ভয় ঢুকিয়ে দিতে হবে যাতে তারা পালানোর পথ খুঁজে না পায়। কিমের হুঁশিয়ারি কেবল কথার কথা নয়, তিনি স্পষ্ট করে বলেছেন, যদি একবার এই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অস্ত্রগুলো সচল করা হয়, তবে প্রতিপক্ষের কোনো সামরিক অবকাঠামো আর অক্ষত থাকবে না, সব মিশে যাবে ধূলিকণায়। তার এই বক্তব্য সরাসরি ওয়াশিংটন এবং সিউলের সামরিক আস্ফালনের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। সামরিক মহড়ায় কিম জু আ এর সরব উপস্থিতি এখন আর কেবল বাবার সাথে মেয়ের ঘোরাঘুরি নয়। বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় লঞ্চ ট্রাক আর মিসাইল সাইলোর মাঝে এই কিশোরের উপস্থিতি একটি গভীর রাজনৈতিক সংকেত। কিম জং উন হয়তো বিশ্বকে জানিয়ে দিচ্ছেন কে হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার পরবর্তী দণ্ডমুণ্ডের কর্তা। 19 মার্চ পর্যন্ত চলবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ফ্রিডম শিল্ড মহড়া। মধ্যপ্রাচ্যের আকাশে এবার ষড়যন্ত্রের ঘনঘটা।
ইরান দাবি করছে তাদের অত্যন্ত শক্তিশালী শাহেদ 136 ড্রোনের হুবহু নকল তৈরি করে নাম দেওয়া হয়েছে লুকাস। আর এই নকল ড্রোন দিয়ে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে দায় চাপানো হচ্ছে তেহরানের ওপর। কিন্তু কারা এই নেপথ্য কারিগর?